আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকের এই কনটেন্টে প্রিন্সের কিছু আপডেট দিব আপনাদের সঙ্গে। সেই সঙ্গে একটু বুবলিকে নিয়ে কথা বলতে চাই। বুবলি ৫ মাসের অন্তঃসত্ত্বা বলে গুজব বা সংবাদ বা কথা হচ্ছে চারপাশে। এখন এই কথা এগুলোর সঙ্গে বুবলির সন্তানের সঙ্গে তো বুবলির শাকিব খানও জড়িত। সো ২ টা বিষয় নিয়ে আজকে কনটেন্টে আলাপ করব। আশা করছি কনটেন্টের শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ১ম এই প্রিন্সের ২ টা সংবাদ দিব আপনাদেরকে। একটা ভালো সংবাদ, আরেকটা খারাপ সংবাদ। ১ম এ ভালো সংবাদটা দিয়ে শুরু করি। প্রিন্সের ভিসা হয়ে গেছে ভারতের। অর্থাৎ খুব শিগগিরই প্রিন্স টিম ভারতে যাচ্ছে প্রিন্সের বাদবাকি শ্যুটটা সম্পূর্ণ করবার জন্যে। অনেক কষ্টে, অনেক খড়কুটো পুড়িয়ে ভারতের ভিসা জোগাড় করতে পেরেছে প্রিন্স টিম। যদি এই ভিসাটা আগেই জোগাড় করতে পারত তাহলে খুব সাবলীলভাবে প্রিন্সের শুটিং এ পর্যন্ত এ এ এর মধ্যে অলমোস্ট শেষ হয়ে যেত। কিন্তু ভিসা জটিলতার কারণে বা টিমের আ আ আড়াআড়ি টিম হওয়ার কারণে বা রাজনৈতিক পরিস্থিতির কারণে, যেকোনো কারণেই হোক, প্রকৃতি চায় নাই, নিয়তি চায় নাই ভিসাটা খুব তাড়াতাড়ি হোক বা খুব সহজে হোক। যাই হোক, আ একটা কথা আছে, "শেষ ভালো যার, সব ভালো তার।" তো শেষ পর্যন্ত যদি ভালোই ভারতের ভিসাগুলোটা নিয়ে ভারতের সকল কলাকুশলী ভারতে গিয়ে প্রিন্সের শ্যুটটা শেষ করে আসতে পারে, তাহলে পুরোটাই ভালো হয়ে যাবে। প্রিন্সের আমরা এর আগে বলেছি, প্রিন্সের যে গল্প, সেই গল্পের লোকেশন অনুযায়ী কলকাতা, হায়দ্রাবাদ যেই র‍্যাকিটা তারা করেছিল, সেই লোকেশনটা সবচাইতে ম্যাচ করে, পারফেক্টলি ম্যাচ করে। তো obviously আগেই তাদের র‍্যাকি করা আছে। এখন শুধুমাত্র ভারতে গিয়ে বাদবাকি শ্যুটটা তারা করবে। কতটুক শুটিং আসলে হয়েছে শ্রীলঙ্কাতে? শ্রীলঙ্কায় টোটাল শুটিং হয়েছে ১০ দিন। এর আগে শুটিং হয়েছে ৪ দিন। টোটাল শুটিং হয়েছে প্রিন্সের ১৪ দিন। এই ১৪ দিনে প্রিন্সের 20% শুটিং হয়ে গেছে। আর বাকি আছে 80% এর শুটিং। এই 80% এর শুটিং প্রিন্স টিম ভারতে গিয়ে করার চেষ্টা করবে। চেষ্টা করবে এই কারণেই বলছি, কারণ হাতে সময় খুব কম। এই সময়ের মধ্যে শুটিংটা শেষ করে প্রিন্স টিমকে আসতে হবে এবং তারপরে সিনেমা রেডি করে সেন্সরে জমা দিতে হবে। আমাদের হাতে সময় আছে আর মাত্র ১ মাস ৫ দিন। আজকে ফেব্রুয়ারির ৬ তারিখ। মার্চের ১০ তারিখের মধ্যে সেন্সর বোর্ডে প্রিন্সের আ ফাইনাল কপিটা জমা দিতে হবে। তারপরে সেন্সর বোর্ডে সেটা সেন্সর করবে। কোন কারেকশন থাকলে কারেকশন দিবে। কারেকশন শেষ করে পুনরায় সেটা আবার সেন্সর করবে। তারপরে তারা সার্টিফিকেট দিবে। আর যদি কোন কারেকশন না থাকে তাহলে ১ম ধাপেই সার্টিফিকেটটা পেয়ে যেতে পারে। যেহেতু হাতে সময় কম, কারেকশন নেওয়াটা একটা টাফ ডিসিশন হবে। তাই ঠিকঠাক মতো এমনভাবে শুটটা করা উচিত যেন সেন্সর থেকে আবার কারেকশনের জন্যে ফেরত না দেয় ছবিটা। এমনও হতে পারে যে কারেকশনের জন্য ফেরত দিল ছবি, সময় লাগলো, ঈদের পরের দিন রিলিজ হলো। এটাও হইতে পারে। অনেক কিছু হইতে পারে। সেগুলো নিয়ে আলাপ করব একটু পরেই। তার আগে ভালো সংবাদের বিষয়টা শেষ করি এখানে আলাপ। আমাদের বিভিন্ন শিল্পীদের যে ভিসার জটিলতা ছিল, সেই ভিসা তারা পেয়ে গেছে। অনেকে পাসপোর্ট হাতে নিয়েছে, অনেকে পাসপোর্ট হাতে নেবে। পাসপোর্ট অফিস থেকে ভিসা নিবার জন্যে, পাসপোর্ট নিবার জন্যে ডাক এসেছে। ভিসা হয়ে গেছে। তারা এখন কলকাতায় যাবে। কলকাতায় যেহেতু শ্যুটটা করতে পারছে শেষ অবধি, তার মানে গল্পের সঙ্গে কম্প্রোমাইজেশন এর যে ব্যাপারটা, সেটা আর খুব বেশি এগুচ্ছে না। ১ম এ আমি আমার কনটেন্টে অনেক বলেছি যে যদি গল্পকে অন্য কোনো দেশে নিয়ে যাওয়া হয়, তাহলে গল্পের সঙ্গে কম্প্রোমাইজ করা হবে। লোকেশনস, অ্যাপিয়ারেন্স, চারপাশের অ্যাপিয়ারেন্স, লোকজনের চেহারা। এত শিল্পী থাকবে প্রিন্সের যে চারপাশের প্রতিটা চরিত্রই যদি বিশ্বাসযোগ্য না হয়, তাহলে অনেকটাই পিছিয়ে যেতে পারত প্রিন্স। যাই হোক, ভালো সংবাদটা এটাই যে ভারতের ভিসা হয়ে গেছে। কবে যাবে? নির্বাচনের আগে যাওয়ার সম্ভাবনা খুব কম। নির্বাচনের পরে হয়তো তারা ভারতে যাবে এবং ঈদের আগে শুটিংটা শেষ করে ওখান থেকে আসবে। এমন হতে পারে শুটিং চলছে এবং ওখানেই, যেহেতু কলকাতায় এডিটিং হবে, মেক্সিমাম সিনেমার এডিটিং এই মুহূর্তে কলকাতাতেই হচ্ছে। তো যেহেতু কলকাতাতে সিনেমার এডিটিং হবে, সো ওই একপাশে শুটিং হবে, আরেক পাশে এডিটিং হবে। এরকমও সিনেমার কার্যক্রম চলতে থাকতে পারে। এবার খারাপ সংবাদটা নিয়ে আলাপ করি প্রিন্সের। প্রিন্সের আপনারা জানেন যে অত্যন্ত ব্যয়বহুল শুটিং ছিল শ্রীলঙ্কায়। এত ব্যয়বহুল শুটিং ছিল যে শ্রীলঙ্কা প্যাকআপ করে বাংলাদেশে চলে আসতে হইছে। কেন প্যাকআপ করে চলে আসতে হইছে? কারণ প্রোডিউসারের টাকা শেষ। প্রোডিউসার ৮ থেকে ১০ কোটি টাকা বাজেট নিয়ে প্রিন্স সিনেমা শুরু করেছিল।
এখন প্রডিউসারের যদি আরো বেশি টাকা ইনভেস্ট করতে হয়, সেটি তার জন্য একটা চাপ হয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে প্রিন্সই বোধহয় সবচাইতে বড় বাজেটের সিনেমা হতে চলেছে। এর আগে এত বড় বাজেটের সিনেমা বাংলাদেশে আর কখনো হয় নাই, ভবিষ্যতে হবে কিনা জানি না। কারণ প্রিন্স টিম যে স্কেলে সিনেমাটা বানাচ্ছে, এই স্কেলে সিনেমাটা বানাতে গিয়ে তারা যে সমস্যার সম্মুখীন এবং জটিলতার সম্মুখীন হয়েছে, এই জটিলতাগুলো ভবিষ্যতে কোনো সিনেমায় নাও আসতে পারে। বাংলাদেশে এই যাবৎকালের সবচাইতে সেরা বাজেটের সিনেমা হচ্ছে বরবাদ। অনেকেই বলছে বরবাদ 15 কোটি টাকা বাজেটের সিনেমা। প্রিন্স বরবাদের 15 কোটি টাকা বাজেটের সিনেমা পার করে যাবে। 17-18 কোটি টাকা পর্যন্ত প্রিন্সের খরচ হইতে পারে। এখন কথা হচ্ছে বাগি বা এই 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 সিনেমা কি এই মুহূর্তে প্রিন্সের পরিচালক প্রযোজক সিনেমাটা বন্ধ রাখবেন? বন্ধ রাখলে সিনেমাটা ব্যাকডেটেড হয়ে যাবে এবং সিনেমার লগ্নিটা উঠে আসার সম্ভাবনা খুব কম থাকবে। বরঞ্চ সিনেমাটার কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়াটা এবং সিনেমা শেষ করে সঠিক সময়ে রিলিজ দেওয়াটা হবে সবচাইতে বুদ্ধিমানের কাজ। এখন এই মুহূর্তে প্রোডিউসার আরেকজন প্রোডিউসার খুঁজবে। কোথায় পাবে? খুঁজতে, খুঁজতে অনেকের কাছেই যাবে, সবাই না করে দিবে। কারণ শাকিব খানের শত্রু আছে বাজারে অনেক। অনেকেই চাইবে যে শাকিব খানের এই সিনেমাটা যেন এই ঈদে না আসে। অনেকেই চাইবে। সেই ক্ষেত্রে পুনরায় এই টিমকে প্রোডিউস করা অনেক প্রযোজক হয়তো রাজি হবে না, অথবা তাদেরকে রাজি হতে দেয়া হবে না। কিন্তু প্রযোজক নিজেই যদি কোনো ভূমিকা নেয়, যেমন তিনি যদি শাহরিয়ার শাকিলের সাথে এই মুহূর্তে একটু বসেন, শাহরিয়ার শাকিলের হাতে প্রচুর প্রোডিউসার, সে হয়তো এটার সঙ্গে প্যাচ আপ করতে পারে। কিন্তু এটার সঙ্গে প্যাচ আপ করলে একটা রিস্ক হয়ে যায়। রিস্কটা হচ্ছে 17-18 কোটি টাকা বাজেটের সিনেমা, 17 কোটি টাকা কি লাভ তুলতে পারবে কিনা? এটা একটা বিশাল রিস্ক। অর্থাৎ যে এই সিনেমায় লগ্নি করবে, তার জন্যে এই সিনেমায় লস হওয়াটা একটা মানে দৈব ঘটনা হবে না, একটা আ একটা মাস্ট ঘটনা হতে চলেছে। প্রিন্স যদি খুব ভালো ব্যবসা করে, খুব ভালো ব্যবসা করে, তাহলে হয়তো ৫-৭ কোটি টাকা, ১৭ কোটি টাকা ইনভেস্ট করে ৫-৭ কোটি টাকা প্রফিট করতে পারে। কিন্তু ১৭ কোটি টাকা ইনভেস্ট করে ১৭ কোটি টাকা প্রফিট করা বা ১ কোটি টাকা ৮ কোটি টাকা ১০ কোটি টাকা প্রফিট করা খুব টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আরো একজন প্রোডিউসার হয়তো তারা হান্ট করছে যে ৭ থেকে ৮ কোটি টাকা ইনভেস্ট করবে এই সিনেমায়। এটি আমার ব্যক্তিগত ধারণা থেকে আমি বলছি। আর ওভারঅল যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির সংবাদ শুনতে পাওয়ার পর থেকে আমার এটি মনে হয়েছে। হয়তো প্রিন্স যৌথ প্রযোজনা আ একই ছবিতে ২ জন প্রযোজকের নাম আসতেও পারে। যাই হোক, এখন দেখা যাক আ প্রিন্সের যে প্রযোজক, সে এই টাকাটা ম্যানেজ করতে পারে কিনা ইন্ডিয়াতে গিয়ে বাদবাকি শুটটা শেষ করার। অনেকে বলছিলেন যে মালয়েশিয়ায় যেয়ে শুট করবে, কিন্তু মালয়েশিয়ায় গেলে গল্পের ওই যে প্রবলেমটা, সেই প্রবলেমটা রয়ে যাবে। এ ভারত যদি না হইতো, তাইলে তারা মালয়েশিয়াতেই যেত। কিছুটা কম্প্রোমাইজ করে মালয়েশিয়াতে বাদবাকি শুটিংটা তারা করত। যেহেতু ভারত হয়ে গেছে, এখন আর মালয়েশিয়ায় যাবার প্রশ্নই আসে না। এবার আসি বুলবুলে বুলবুল বলছি, বুবলির কাছে। দেখেন, বুবলিকে নিয়ে অনেকেই অনেক কথা বলেছে। ৫ মাসের অন্তঃসত্ত্বা, সে লাস্ট টাইম যখন আমেরিকাতে গেছে, তখন শাকিব খানের ২য় সন্তানের মা হওয়ার বিষয়টা তার মধ্যে এসেছে। এখন আদর আজাদের সঙ্গে একটা সিনেমা করতেছিল, ঢাকাইয়া দেবদাস। সেই সিনেমায় ৪ দিন শুটিং করার পর থেকে আর কোনো শুটিং এর ডেট সেই পরিচালককে আর দিচ্ছে না। ইভেন পরিচালককে এটাও বলছে না যে কি কারণে তিনি শুটিং করবেন না। তবে বুবলি আমেরিকায় যাচ্ছে দীর্ঘ ১.৫ বছরের জন্যে। এইটা সোশ্যাল মিডিয়ায় লিক হয়ে গেছে। অনেকেই সংবাদ জানেন। আ এক সিনিয়র সাংবাদিক তিনি লিখেছেন যে মা হওয়ার জন্য আমেরিকায় চলে যাচ্ছেন বুবলি। এই কয়েকদিন আগে তিনি স্ট্যাটাস দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। এখন এই সমস্ত বিষয় নিয়ে কনটেন্ট বানাইতে হইলে আমার প্রমাণ লাগবে। আমার কাছে কোনো প্রমাণ নাই। সবাই আ হুজুগে বা সন্দেহের তাগিদে বা একটা সাসপিশিয়াস জায়গা থেকে ধরে নিচ্ছে যে বুবলি ২য় সন্তানের মা হতে চলেছেন। কারণ যেভাবে বুবলি শুটিং এ যাচ্ছেন না বা কোনো জটিল ভারী পরিশ্রমের কাজ করছেন না। আবার আমেরিকাতেও যাচ্ছেন দীর্ঘদিনের জন্যে। এই সবকিছু মিলিয়ে সবাই এটা ধরেই নিয়েছে যে বুবলি তার ২য় সন্তান এবং শাকিব খান ৩য় সন্তানের বাবা হতে চলেছেন। তো যাই হোক, বুবলির আগের সন্তান বীরও আমেরিকাতে হয়েছে। সে জন্মসূত্রে আমেরিকার সিটিজেন। শাকিব খানের এই সন্তানও আমেরিকাতে জন্ম নিবে। এরকমই পরিকল্পনা নিয়ে বুবলি আমেরিকাতে যাবেন বলে বিভিন্ন পত্রিকায় উঠে এসেছে।
বুবলি এই বিষয়টা নিয়ে কিন্তু বারংবার অস্বীকৃতি জানিয়েছে এবং তিনি মামলা পর্যন্ত করবেন এ ধরনের একটা কি বলা যায় একটা থ্রেটও বুবলি দিয়ে রেখেছে যারা এই ধরনের সংবাদ করে। কারণ কালের কণ্ঠের মতো পত্রিকা এরকম একটা সংবাদ হয়েছে বা সময় নিউজের মতো একটা পোর্টালে এরকম একটা সংবাদ হয়েছে। তো এত এত জায়গা থেকে বুবলিকে নিয়ে এই কনজিউম করা এবং দ্বিতীয় সন্তানের মা হওয়ার খবরটা আসতেছে যে এই সংবাদটা একেবারে উড়িয়েও দেওয়া যাচ্ছে না। তো যাই হোক সময় সব বলে দিবে বুবলি আসলে সেকেন্ড সন্তানের মা হতে চলেছে কিনা বা এ ধরনের কোনো স্টেটমেন্ট বা বিবৃতি বুবলির কাছ থেকে আসে কিনা। এর আগের বার বুবলি নিজেই তার সন্তানকে লাইভ সবার সম্মুখে নিয়ে আসছে এবং নিজেই ঘোষণা দিয়েছে। এবারও সেই একই পরিস্থিতি হয় কিনা বুবলির ক্ষেত্রে সেটাই এখন দেখবার বিষয়।